أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। সুকুন কাকে বলে? সুকুন যার নাম আর জজমও তার নাম। সুকুনটা কিরকম আমরা শিখবো। এইটার নাম সুকুন, মানে সাকিনও বলে, এর নাম সাকিন। এই যে ইয়ার উপরে এটা, এর নাম কি জানেন? এটা সাকিন। এই যে সিনের উপরে কি জানেন? এই সাকিন। তাহলে দেখেছেন আমরা সাকিন, এই এটার নাম সাকিন ও সুকুন, এ একই, এর নাম দুটো। বুঝতে পেরেছেন? সবাই শুনে শিখে নেন। বুঝতে পেরেছেন? আর কলকলা, কলকলা মানে কি? মাখরাজ আছে, যে অক্ষরগুলো আমরা আছি সেই অক্ষর বাইর হওয়ার জায়গা আছে। বুঝতে পেরেছেন? সেই বাইর হওয়ার জায়গা। কলকলার কয়টি অক্ষর? 5টি আসসালামু আলাইকুম। অক্ষর। ওয়ালাইকুম আসসালাম। কলকলার কয়টি অক্ষর? 5টি অক্ষর। দেখেন, কফ, ক, বা, জিম, দাল। এদের একসঙ্গে বলা হয় কুতবু জাদ্দিন। একসঙ্গে বলা হয় এটা। বুঝতে পেরেছেন? কলকলার কয়টি অক্ষর? তাহলে জজম, সুকুন যার নাম, জজম তার নাম। দেখিয়ে দিলাম কেমন। এটাই হলো সুকুন জজম। এই এখানে আছে, এগুলো আছে। বুঝতে পেরেছেন? এই সুকুনের কাজ কি? যে অক্ষরের উপর জজম বা সুকুন আসবে, সে একা একা পড়তে পারবে না, ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? লিখে নেবেন এগুলো। আর কলকলা, এখানে যে কলকলা মানেটা কি? এখানে যে প্রথম হেডিং এ আছে, প্রথম লাইনে, সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলার অনুশীলন। কিন্তু কলকলাটা কি? কলকলা মানে কলকলার 5টি অক্ষর, এই কফ, ত, বা, জিম, দাল। এই যে সাকিন বা সুকুন, সব আলিফ থেকে পর্যন্ত 29টি অক্ষর। বুঝতে পেরেছেন? এই 29টি অক্ষরের মধ্যে এই 5টি অক্ষরের উপরে যদি আসে, তাহলে কি হবে? মাখরাজে লেগে ধাক্কা খেয়ে আলাদা হয়ে যাবে। মানে যেমন ফুটবল আমরা দেয়ালে যদি মারি, আবার আমাদের দিকে ঘুরে আসে না, ওই রকমই ঘুরে চলে আসে আমাদের দিকে, ওখানে কি আটকে থাকবে না। যদি দেয়ালে একটা ফুটবল মারা হয়, তাহলে আমাদের দিকে ঘুরে আসবে, ওকে বলে ডব খেয়ে চলে আসবে আমার দিকে। তো এইরকমই এই পড়াগুলো, এই যে কয়েকটা কোষে ডব কোথায় হবে? এই যে 5টি অক্ষর আছে, এই অক্ষরের উপর যদি সাকিন বা জজম যদি হয়, ডব খেলা দেবে। এখানে কি দেয়াল আছে? দেয়াল না। এখানে যে পড়া, এই যে কফ আছে, কফ, কফ, অ, এই যে কফ, ক, বা, জিম, দাল। ঠিক আছে? এটা এই এর মাখরাজ আছে। যেমন এই জিম, জিমের মাকড়া, জিভের মাঝখান, আর ওই শুধু উপরে তালে থেকে জিম বার হয়। আজ, আজ, দেখুন আমার ছেঁটে যাচ্ছে জিভটা। আজ, যা, আজ, যা। এরকম হবে। দেখেন, আদ, দা, আদ, জিভের আগা, আর এই দাঁতের এই যে সামনে দাঁতের গোড়ায়, এই দেখেন এখানে লেগে দাল, আদ, দা, আদ, আদ, দা। দেখেছেন? আদ, আদ, মানে ওই মাখরাজে লেগে আলাদা হবে। বুঝতে পেরেছি? ওর যে বার হওয়ার জায়গাটা, সেখানে লেগে ডব আলাদা হবে। ওই বলে, ওকে বলে কলকলা। কি বলে ওকে? কলকলা। কলকলার কয়টি অক্ষর? 5টি অক্ষর। এই 5টি অক্ষরে যদি জজম বা সুকুন আসে, তাহলে কি হবে? মাখরাজে লেগে ধাক্কা খেয়ে আলাদা যাবে পড়ার সময়। আর এই জজম বা সুকুন এর কাজ কি? কোন অক্ষরে থাকলে সে অক্ষর পড়া যায় না, ডান দিকে অক্ষরের সঙ্গে পড়তে হয়। তৃতীয় নম্বর গেল, এই অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর। তাহলে 5টি অক্ষরের উপরে হলে মাকড়া দিলে ধাক্কা খেলা যাবে। যদি হামজার উপরে সাকিন হয়, হামজা জানেন তো, তাহলে ঝাটকা হবে। ঝাটকা মানে কেমন জানেন? ঝাটকাটা কেমন? এই দেখেন, জুলপি, চুলে জুলপি বলেন তো আপনারা, আমরা এই চুল বলি, আমরা আমাদের এদিকে ভাষায় জুলপি বলি। এই চুলা যদি হ্যাঁচকা মার, আ, আ, যদি এরম যদি টান মারা হয়, উপরে দিকে যদি টান মারা হয়, তাহলে আ, আ, আ করে না, ওই রকমই টান হবে। যেমন পরে এবারে এটা পড়লাম, এরপরে এবারে আমরা জেনে নেবো। দেখেন এই অনুশীলনটা, দেখেন এই ইউক, নি, ইউক, নি। দেখেছেন? ইয়া গইন পেশ, এই সাকিন। প্রথমে বলেছি আমি 1 নম্বর, এই 2 নম্বর বলেছি সাকিন ওয়ালা অক্ষর কবার পড়তে হয়, এর কাজ কি? দুবার পড়তে হয়। এই সাকিন, এটা এই সাকিন, সাকিন আল অক্ষর কার কার দুবার পড়তে হয়? এই সরি, সাকিন আল অক্ষর কবার পড়তে হয়? একবার পড়তে হয়। পড়া যায় না, ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এই গয়নের উপর সাকিন আছে, ডান দিকের অক্ষরটা ইয়া আছে। দেখেছেন? তাহলে এই গয়নটাকে ইয়ার সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে ইয়া গয়ন পেশ ইউক। দেখেছেন? সাকিনটা আছে বলে এ পড়তে পারবে না। এই গয়নের উপর সাকিন আছে, ও পড়া যাবে না। গয়ন সাকিন এরম বলে পড়া নাই। তাহলে কি হবে? ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ডান দিকে অক্ষরটা ইয়া, ইউক, নুন, ইয়া, জের, নি। দেখেছেন? এইটা হলো ইয়া সাকিন, ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আবার একটা কায়দা আছে, ইয়া সাকিন ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা হলে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
নুনিয়াজের নি, ইউ, নি, বা, এই দেখেন এটা যেমন তো বাস, এই একই কাজ। সিনের উপরে সাকিন আছে, সাকিন হলো অক্ষর পড়া যেন ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, বাসিন যাবার বাস, দেখেছেন? এই দেখেন হামজা সাকিন, এখনই যে বললাম সাকিনটা হামজার উপর যদি হয় সাকিন বা সুকুন, তাহলে কি হবে? ঝাটকা, মানে ঝাটকাকে ঝাটকা হবে। যেমন ইক, এ দেখেন ইক, এরা কলকলা অক্ষর কফ, এই দেখেন কফ এখানে আছে, এর উপরে সাকিন এসছে, তাহলে কি হবে? মাখরাজ লেখা ইক, ইক হতো ইক, 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 মানে মানে ঢক্কা কালাতে যাচ্ছে, সেরকম চেপে ধরে আগে যাচ্ছে, দেখেন ইক, ইক, দেখেন মিলিয়ে নেন, ইক, 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 এরকম হয়, বুঝতে পেরেছেন? আর এই র, এটা ধরে নেন আলিফের উপরে যখন জাবান কিংবা পেশ হয় তখন কি হয়? আলিফ আর আলিফ থাকে না, তখন কি হয়? হামজা হয়ে যায়। এখানে এই হামজা আছে, দেখেছেন? হামজার উপর ছোট্ট একটা এরকম এরকম সাকিন ছিল, সেটা লেখেনি, বুঝতে পেরেছেন? এইখানটা লিখে রেখেছে, দেখেন এই দেখেন, এই লিখে রেখেছে, দেখেছেন? এরকম সাকিন আছে, তাহলে কি হবে? র, আ, উ, র। ছাটকাটা কেমন শিখেছেন? র, বলেন সবাই একবার করে, র, মিট বন্ধ অবস্থা বলেন, র, 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 বুঝতে পেরেছেন? তা, তু, না, দেখেন এবারে কলকলার পরটা আসছে, দেখেন এই কলকলা যে এখানে উপরে পড়লাম, কলকলা মানে মাখরাজে লেগে ডব খালাদ হয়ে যাবে, দেখেন এই দেখেন, যেমন হামজা বা, জাবার বার মাখরাজটা মানে এই যে বাটা, এই যে বা অক্ষরটা, এর বার হওয়ার তো জায়গা আছে না, এই ভিজে জায়গা, এই নিচের এই যে ভিজা জায়গাটা, উপরের ঠোঁটের ভিজে জায়গা, দুটো ঠোঁটের উপর নিচে দুটো ঠোঁটের ভিজে জায়গা থেকে বা বাহির হয়, মানে উচ্চারণ হয় ওখান থেকে, এই দেখেন বা, বা 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 বা। আমরা কি বলি, ভালো গুলকি যদি ভালো হয়, মানে ব্যাস বাট যে ব্যাটসম্যান যদি ভালো শট মারে, ছক্কা মারে, তাই কি বলি? বা 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 বা, খুব শট, গুড শট বলি না আমরা? বা 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 বা, ওটা বাটা কত সুন্দর, মানে ভিজে জায়গা থেকে বা উচ্চারণ হয়। ওই যেমন বা, এই কলকলা অক্ষর দেখেন, এখানে কলকলা আছে দেখেন, তাহলে কি হবে? কলকলা হবে, মানে মাখরাজে লেগে আলাদা হয়ে যাবে। যেমন আব, যদি না মাখরাজ হতো এইখানটা, মানে ডব যদি না হতো, কলকলা যদি না হতো, তাহলে কি হতো? দেখেন এই দুটো ভিজে আব, কলকলা মানে কি? ওই আব বলে চুপে চুপে ছেড়ে যাবে, আব, 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 বুঝেছে? মানে বুঝছেন? এই দেখুন, কফ ক, যাবার কফ ক, কফ ক, কত, ত, কত, ত, এই ত বলে যে ছেড়ে দিচ্ছি, মানে মাকড়া যে ওটা তাড়াতাড়ি হবে, আস্তে আস্তে ছাড়ে তাড়াতাড়ি হবে, কত, বুঝতে পেরেছেন? কত, তাহলে বুঝতে পেরেছেন আপনি? এই যে খাতায় লিখে নেন, এই এই সুকুন যার নাম, জজম ও তার নাম, এই সুকুনটা কি? এই যে এটা, এই দেখালাম, এই এর খাতায় ওই লিখে নেন, এইরকম একটু বেঁকা বাঁকা মতো, ঠিক আছে? এটার নাম সাকিন। সাকিন বলে, সুকুনও বলে। এর কাজটা কি? যে অক্ষরের উপর থাকবে, ধরে নেন এই বার উপরে সাকিনটা আছে, ঠিক আছে? এই সাকিনের বার নিচে নোক্তা, তাহলে আর উপরে এই সামনে হামজা আছে, হামজার উপরে জাবার আছে, এ কিন্তু পড়তে পারবে না, পড়া যায় না। সাকিন অক্ষরে যে অক্ষর সেটা পড়া যায় না। এর কাজ কি? ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে এর পড়তে হবে, বুঝতে পেরেছেন? এর একে পড়তে হলে ডান দিকের অক্ষর যেটা আছে সাহায্য এর নিতে হবে। যেমন ডান দিকের অক্ষর হামজা আছে, হামজার উপর জাবার আছে, তাহলে হামজা বা জাবার আব, এই দেখেন এখানে যেমন আছে, দেখেছেন? এটা লিখে নেন। আচ্ছা, দ্বিতীয় নম্বর হলো, এই সাকিনটা যদি হামজার উপর আসে, আলিফ থেকে যা থেকে 29টি অক্ষর লিখে নেন, এই যদি এই হামজার উপর যদি আসে, তাহলে ঝাটকা হবে। ঝাটকাটা কেমন উদাহরণ দিলাম, এই চুলটা ধরে যদি টান মারেন, এরকম যদি টান মেরে দেখবেন, কারো কোনো বাচ্চারা বলি নিচে টানে দেখেন, যেন খুব জোরে খেঁচে লাগবে, আ, আ, ওই রকম ঝাটকা হবে। যেমন ইকরা, তা, তু, না, ইয়া, তিকা, ইয়া, এই তা, মুরু না, দেখেছেন? আর এই যে কলকলা, কলকলা মানে এই কলকলার 5টি অক্ষর, এই অক্ষরটা লিখে নেন, যে কলকলার 5টি অক্ষর, এই 5টি অক্ষরের উপর যদি এই সাকিনটা হয়, এই সাকিন, এই সাকিন গুলো হয়, সাকিন সুকুন হয়, তাহলে মাখরাজে মানে উচ্চারণ যেখান থেকে হয় অক্ষরটা, সেখানে লেগে ধাক্কা খেয়ে আলাদা হয়ে যাবে, মানে ডব খেয়ে আলাদা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি অনুশীলনটা পড়িয়ে দেবো, তারপরে পড়াটা শুনবো, ঠিক আছে? এই প্রশ্নমালাটা পড়িয়ে দেবো, দেখেন প্রশ্নমালা, হরফে কলকলা কয়টি ও কি কি? তখন কি বল? হরফে কলকলা 5টি, কফ, ক, বা, জিম, দাল, এটা মুখস্থ করতে হবে, খাতায় লিখে নেন, মুখস্থ করবেন। 5টি ও কি কি বলে দিলেন। এবার বললেন শব্দটি বানানো এজরা করুন, এই শব্দটি কথা বলেছে, বানানো আমরা শিখে নিয়েছি, এজরা করবো। হারাকাত হরুফকে, এই, হারাকাত হরুফে মাদ্দা ও হরুফে লিনের অনুশীলন করুন। হারাকাত কাকে বলে?
জাবার জের পেশ কি হারাকাত বলে। হরফে মাদ্দা কাকে বলে? হরফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। আমরা জানি আলিফ মাদ্দা কাকে বলে, পড়া হয়ে গিয়েছে যে আলিফের ডান দিকে অক্ষরের উপর যদি আলিফ জাবার হয় তাহলে আলিফ মাদ্দা। ইয়া সাকিন ডান দিকে অক্ষরের নিচে জের হলে ইয়া মাদ্দা। ওয়াও মাদ্দা, ওয়াও সাকিন ডান দিকে অক্ষরের উপরে পেশ হলে ওয়াও মাদ্দা। বুঝতে পেরেছেন? তাহলে ওয়াও মাদ্দা এখানে কি বলেছে যে আলিফ মাদ্দার এখানে বলেনি, বলে হারাকাত কাকে বলে, মানে হারাকাত জাবাতের পেশ হারাকাত বলে, 5 নম্বর সবকে ওটা আছে। আর হরিফে মাদ্দা ও হরিফে লিনের মধ্যে পার্থক্যটা কি? শুধুমাত্র হরিফে মাদ্দা আর হরিফে লিনের মধ্যে পার্থক্যটা দেখেন। এই যেখানে ইয়া সাকিন দেখেছেন, আর এখানে অ সাকিন লিখলাম, পড়া হয়ে গেছে। এখানে আমি হামজা লিখলাম, ছোট্ট করে দুটোই সব হামজা লিখলাম, এটাই হামজা হয়েছে, এটা আইন হয়ে গেছে। বুঝতে পেরেছেন? এই যে বড়, যদি আমি এখানে বড় করে টেনে দিই তাহলে আইন হয়ে যাবে, আর এটা যদি ছোট্ট করে টানি, এটা দিয়ে বাঁকা করে, তাহলে এটা হামজা। এই বড় করে টেনে দিয়েছে, এটা আইন হয়ে যাবে। ঠিক আছে? এই দেখেন, এই ওয়াউলিনটা কেমন করে শিখবো? ওয়াউলিন এই সবার উপরে যাবার হবে, অবস্থাকে ডান দিকের অক্ষরের উপরে যাবার হলে ওয়াউলিন, মানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান হবে না। আর এইটা যদি আমি ইয়ায় মাদ্দা করতে যাই তাহলে এই জাবারটা কেটে দিয়ে নিচে যদি জের হয় তাহলে ইয়া সাকিন ডান দিক অক্ষর নিচে ইয়া মাদ্দা এলাকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন হামজা ইয়াজের ই, মানে পড়ার মধ্যে আওয়াজটাকে টেনে লম্বা করা। আওয়াজটা কি, আগে এটা আওয়াজ টান হয়নি। আর এটা আওয়াজটা, যে আওয়াজ হলো আমার আওয়াজটাকে টেনে লম্বা করলে একে বলে টান। এই টান দিয়ে পড়তে হবে, এইটাই। কোনটা? এইটাকে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিন ডান দিকে অক্ষরের নিচে জের হতে হবে, তাহলে ইয়া মাদ্দা। দেখেন, ওয়াও লিন কিন্তু আছে, ওয়াও সাকিন ডান দিকে জাবার আছে, তাহলে ওয়াও লিন আছে, এটাকে আমি ওয়াও মাদ্দা করবে কেমন করে? তো ওয়াও মাদ্দা করতে গেলে এখানে পেশ দিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? ওয়াও সাকিন ডান দিকে অক্ষর উপর যদি পেশ হয় তাহলে ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হলে একালি পরিমাণ আওয়াজটাকে টান দিয়ে পড়তে হবে। হামজা ওয়াও পেশ উ উ উ উ, এটা টান নয়। আর আওয়াজটাকে আর এটাই হলো টান, এমন করে পড়তে হবে এই অক্ষরটা, এখানেই বললো এটা। বুঝতে পেরেছেন? আর এই দেখেন, এটা পড়া হয়ে গেল, তাহলে এই কাফ ও কফ এর মাখরাজ বলুন। বুঝতে পেরেছেন? সবার উপরে যে মাখরাজ গুলো শিখিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছিলাম যে কাফ আর কফ, ওই মাখরাজটা মুখস্থ করে নেবেন, পরীক্ষা এগুলো ধরবে। বুঝতে পেরেছেন? এখন আমি এখন যে পড়া শুনলাম, এটা পড়া শুনবো এবারে। এই দেখেন যে এটা সাকিনের পড়া। বুঝতে পেরেছেন? এই যে সাকিন আলা অক্ষর পড়া যায় না, ডান দিক অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। এটা পড়ে শোনাবেন। আমিনুল ইসলাম না, আলামিন ভাইজান আসেন আর ফারুক আলী ভাইজান আসেন, দুজনেই আসেন। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সানোয়ার স্যার ভালো আছেন তো জি? স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছেন জি? না অসুবিধা হলে আলহামদুলিল্লাহ বলবেন। হুজুর। আছি আচ্ছা ঠিক আছে, বুঝতে না আছি পারলে বলবেন ভালো কিন্তু। আছি হুজুর। আলহামদুলিল্লাহ, হ্যাঁ বলেন। আমিনুল ভাইজান বলেন তো, এটা কি? আলামিন ভাইজান করেন এটা। বা পেস ও ভাইজান ও একটু খেয়াল করেন, আমি বারবার প্রথম থেকে বলেছি, ইয়া দুই ইয়া মানে নিচে এক, ইয়া দু নোক্তা ইয়া একজনারই আছে বলেছি। দেখে পড়েন, নোক্তার দিকে খেয়াল করে করে পড়েন, পড়তে পারবেন। ইয়া 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 পেস উ পা না ওয়া ইয়াপেস, ও পেস ভাইজান ও শোনেন, সব ভাইজান শোনেন, ইয়াপেস ইউ হবে না, সবাই কিতাবের দিকে দেখেন। ইয়াপেস ইউ হবে না। ইয়াটা কি, এই তো গইন যে সাকিন আছে, এখনই বললাম যে সাকিন এখানে লেখা আছে, বাংলা যদি পড়তে পারেন দেখেন সাকিন আছে, সাকিনের সাকিন কাজটা কি? তাহলে সাকিন কেমন? এই যে বাঁকা ছোট্ট মধ্যে একটুখানি, এর নামটাই হলো সাকিন। ওর কাজটা কি জানেন? যে কোনো একটা কাজ আছে তো। আমরা যে হাতুড়ি মারি, যে হাতুড়ির একটা কাজ আছে, ধরে মারতে হয়। পিরাকের কাজ কি? কোনো জিনিসটাকে চিপকে এক করে দেওয়া, ওটা পিরাকের কাজ। যে দুটো তক্তা জি আছে তাকে এরকম দুটো জি। চিপকানো, আলাদা ছিল চিপকে দেওয়া, আর ছাড়বে না। বুঝতে পারছো? এই সাকিনের কাজটা তাহলে কি আমরা জানবো? সাকিনের কাজ হলো ও আর একটা অক্ষরকে টেনে ওর দিকে নিয়ে টেনে আনা, চুম্বকের মধ্যে টেনে আনা, এনে ওর পড়া। তাহলে এই ইয়ার উপরে, এই গয়নের উপরে সাকিন আছে, তাহলে এর ডান দিকটা টানবে, বাম দিকে টানতে পারবে না। এটা একটা আরেকটা জিনিস শিখে নেবেন। ডান দিকে কি অক্ষর আছে? তাহলে ইয়া আছে, তাহলে ইয়া গইন পেশ ইউ। বুঝতে পেরেছেন? এরকম করে পড়েন। ইয়া ইয়া গাইন পেস ইফ গাইন বলবেন না, আমি বলেছি সবক নাম্বার ইয়া একে। শোনেন শোনেন,
সবক নাম্বার একে আর সবক নাম্বার দুইয়ে যে স্টার চিহ্ন ফুল চিহ্ন দিয়েছিল দেখেছেন, ওইটা হলো পুরো অক্ষর, মানে মুখ গোল করে পড়তে হয়। তার মধ্যে কিন্তু গয়ন আছে। গ ইয়া গয়ন আচ্ছা। প, দেখেছেন মুখটা গোল হচ্ছে, গয়ন পেশ ইউ পড়েন। ইয়া গোইং পেস ইউক। ইক না ইউ, গয়ন ইউ। ইউক। হ্যাঁ, ইয়া গাইন পেস ইউক। গাইন বলবেন না, গয়ন, গাইন বলছেন কেন, গয়ন। ইয়া গোইং পেস উক। युगु युगु युगु, यहाँ गइन् पे यहाँ पेश কি হয় ইগু। ইউ, यहाँ पे ইউ, আর यहाँ গইন পেশ ইউগ করেন। ইগু। ইগু। হ্যাঁ, হ্যাঁ, ইয়া গোইং পেস ইগু। হ্যাঁ করেন। ইয়া গাইন পেস ইগু। হ্যাঁ, আর ওয়া ওয়া হামজা পেস উ। নুন আছে নুন, এটা এখন এই এই নোক্তাটা নুনের উপরে আছে, নুন বলেন। এখনই যে শিখে নিন এখানে কি নুন। করেছেন হ্যাঁ বলেন। নুন। 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 ইয়া জের। হ্যাঁ নুন ইয়াসের, এই তো বলবেন তো নুন ইয়াসের, ইয়াটাকে নুন এই ইয়ার উপরে যে সাকিন আছে, সাকিনের কাজটা এক্ষুনি বললাম তো, যে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। তাহলে ইয়াস এই ইয়াস সাকিনটাকে এই নুনের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, নুন ইয়াসের নি, এটা ইয়ায় মাদ্দা জানেন তো। ইয়া সাকিন ডান দিকে অক্ষরের নিচে হ্যাঁ। জের এসেছে, ইয়ায় মাদ্দা হবে। ইয়ায় মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাহলে ইউ নি বলেন। আলামিন ভাইজান বলেন, এটা ইয়া বলে দিন। গাইন পেস ইগু। ইয়া গু নি। ইউগ, ইউগ নি পড়েন। ইগু নি। হ্যাঁ, ইগু নি। ই গু নয়, ইউগ নি। ইগু নি। হ্যাঁ, ইগ ইগ নি। বুঝতে পেরেছেন, এই সাকিনের আরো একটা কাজ আছে, সাকিনের আরো একটা কাজ, যদি খাতায় লিখে নেন আপনাদের উপকার হবে। সাকিনের কাজ হলো আওয়াজটাকে থেমে পড়া, শুধুমাত্র কয়েকটা অক্ষর বাদ দিয়ে, কলকলার 5টি অক্ষর, আর এই ঝাটকা যেটা বললাম এই হামজার উপরে সাকিল, এই মানে 6টি 6টি অক্ষর ছাড়া অন্য অক্ষরের উপর যদি সাকিন হয়, তাহলে এই একটু আওয়াজটাকে থেমে পড়া, যেমন ইউক নি, দেখেছি ইউক। আর যদি আওয়াজটা না থেমে পড়ি ইউ গু, ইয়া পে ইউ গইন পেজ গু, দেখেছেন পেশ হয়ে যাবে যদি আওয়াজটা দেয়, এটা বহুত বড় একটা সূক্ষ্ম ভুল বলে এটা খুব, বুঝতে পেরেছেন। হ্যাঁ, তা আপনি মিউট করে নেবেন, এটা এটাই পড়বেন। আচ্ছা এটাই পড়েন, আসেন ফারুক ভাইজান পড়েন তো এর পরের, তার পরেরটা পড়েন। বা সিন জবর বাস। হ্যাঁ, বাস বানান বলেন, কফ বাস ইনজামার কফ। বাস। আচ্ছা, এটা তো দিলে আর তো আর উপরে উপরে। হ্যাঁ তাহলে কি বুঝলেন আপনি, বা এই সাকিনটা কার উপর, কোন অক্ষরের উপরে আছে বলেন তো। বার ফারুক, উপরে। সাকিনটা কার কোন অক্ষরের উপরে আছে। আকে সিন সিন সিনের উপরে। হ্যাঁ তাহলে বা বললেন। আচ্ছা আপনি মিউট করে না এই নেবেন। ফার্স্টে ফার্স্টে বা আছে না, বা সিন জবর বাস। হ্যাঁ আপনি মিউট করে নেবেন, এখন আকবর আলী ভাইজান আসেন, আলী হোসেন ভাইজান দুজনে আসেন তাড়াতাড়ি। হুম। হ্যাঁ, কোনটা বলবো স্যার? হুজুর। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আলী হোসেন ভাইজান এই আকবর আলী ভাইজান বলেন তো আপনি, এটাই বলেন। লাম লাম ইয়াজের লাম ইয়াজাবার লা। লামিয়া জাবার সিন জবর সা। লাম ইয়াজাবার লা। হয়নি, ওই জন্য লাম। আমি বলেছিলাম কি জানেন, প্রথম পড়াগুলো মুখস্থ হ্যাঁ। করতে, যে ইয়াইলিন ওয়াইলিন, লামিয়া লাম জাবার লাই, ইয়া জের হামজা ইয়া জাবার লি। আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া লাম জাবার সাই। ইয়া এটা কি হবে লাম বলেন এটা। ইয়া জের লি। লাম সিন ইয়াজাবার লাই। জবর সা। হ্যাঁ, লি সিন জবর সা। ইসা। হ্যাঁ দুটো এক করেন, লাই বললেন তো, লামিয়া জাবার লাই বললেন, আর সিন জাবার সা সা, লা লা, লাই লাই সা সা, লাই লাই সা সা, লামিয়া যাবার লাই, আর সা সা, দুটো এক করেন, লাই ইয়া লাই জবর লাই। সা সা সিন বলেন, জবর সা। লাই লাই। সা, লাই বলেন আকবর আলী ভাইজান, লাই সা বলেন, কি এটা কি। লাম ইয়াজাবার লাই। সিন জবর সা লাইসা। হ্যাঁ, বুঝতে পেরেছেন। আপনি মিউট করে নেবেন। আচ্ছা ফারুক, আর ফারুক আলী ভাইজান বলেন তো, এটা কি হবে এটা, এই দেখেন হামজা সাকিন ঝাটকা হবে, হামজা সাকিন ঝাটকা হবে, এটাই পড়েন।
আমি হ্যাঁ হুজুর আপনি পড়েন ফারুক ভাইজান, হ্যাঁ। হামজা কফ জবর, হামজা কফ জবর কি, হামজা কফ জাবার হামজা আছে? কফ জবর, হামজার উপরে জাবার আছে, আচ্ছা, দেখে পড়েন, বলেন, দেখে পড়েন ভাইজান। হামজা কফ জের কি, হামজা র কজের আলিফ, কি বললেন? হামজা কফজের কি বললেন? কফ হ্যাঁ ইয়াজের হ্যাঁ। কি হবে? হামজা আয় মাদ্দা, আপনি কাবজের টান। ইক। কোনটার কথা কইতাছ হুজুর? আমি এইটার কথা কইতাছি, এইটা 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 দেখেন, এইটার কথা কইতাছি, এটা পড়েন। হামজা হামজা কফ জের, হামজা কফ জের ইগ, ইগ নয়, হামজা কফ জের ইক, ইক, কফটা পুরো অক্ষর, বলেন। হামজা হামজা, কফ জের ইক, হামজা কফ জের ইগ, র ইক, ইক, আলিফ, ইগ, ইগ বলছেন কেন? ইগ, গ বলছেন কেন? গইন বলছেন কেন? ইক, ক, ইক, ইক, কফ, ক, ক, ইক, হামজা ইক, কফ জের ইগ, হ্যাঁ তারপরে হামজা কফ জের ইগ, র, র, হামজা জাবার। র হামজা জবর র, ইক, র, আর এই দেখেন র, হামজা জাবার র, আমি বলেছি হামজার উপরে সাকিন, এখানে ছোট বন্ধু সাকিন এখানে লেখা আছে, বুঝতে পেরেছেন? লেখেনি এটা, যেমন এইখানে লিখে দিয়েছে যেখানে একটা, ওই রকম লেখা আছে। আচ্ছা হামজার উপরে সাকিন হলে কিভাবে ঝাটকা হবে, মানে ইক র, কি বলবেন? ইক র বলে টানবেন না। তাহলে যদি এই আচ্ছা হামজারা না হয়, যদি শুধু আলিফটা থাকতো তাহলে টান হতো, আলিফ মাদ্দা হতো। আলিফের উপর হামজা লিখে আচ্ছা দিয়েছেন, বুঝতে পেরেছেন? তাহলে কি বলবেন? ইক র আচ্ছা আচ্ছা, বলবেন। আচ্ছা ঠিক আছে, ইক, র, হ্যাঁ ভালোই পড়েছেন, মিউট করে নেন। সানোয়ার স্যার আসবেন, আর জিয়াউল ভাই আসবেন, আসেন। সানোয়ার হোসাইন সাহেব আপনি কোন? হ্যাঁ বলেন, আপনি এটা পড়েন জি। ও, ও, তা হামজা জাবার অ তা, জবর ক, তা হামজা জাবার তা মানে হামজা জবর তা, 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 তা হামজা জবর তা, হ্যাঁ তা আওয়াবিস্তু, তা তু নু, না, নুন এটা জবর পড়ছে না। ঠিক আছে, তা ওয়াও পেশ তু, এটা ওয়াও মাদা মানে খেয়াল করে পারেন, ওয়াও সাকিন। এক্ষুনি যে দেখিয়ে দিলাম মানে অনুশীলন, মানে অনুশীলন ইয়েতে দেখিয়ে দিলাম না প্রশ্নমালায়, যে হরফে মাদ্দা আর হরফে লিনের মধ্যে পার্থক্য দেখিয়ে দিলাম, মানে কি? ওয়াও সাকিন ডান দিক অক্ষরের উপরে পেশ হলে ওয়াও মাদ্দা, আর ওয়াও সাকিন ডান দিকের অক্ষরের উপরে জাবার হলে ওয়াও লিন। তাহলে পেশ হচ্ছে ওয়াও, এখানে পেশ আছে, ওয়াও মাদ্দা হবে মানে টান হবে, বলেন তা, বলেন বানান করেন। তা হামজা জাবার তা, 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 তু, হ্যাঁ ত, হ্যাঁ, তা আওয়াবিস্তু, তা তু না, নুন আলি জবর না, নুন তা আলিফ, তু না, আলিফ এখানে নেই যে, খেয়াল করে দেখেন, আলিফ এখানে আছে, শুধু নুন জাবার না, শুধুমাত্র নুন আছে, নুন জাবার না। নুন জবর না, তা, হ্যাঁ, পড়েন, আরেকবার তা, রিডিংটা পড়েন, স্যার পড়েন। তা তা তু না, না, তা তু তা হামজা না, জবর তা, তা হামজা জবর তা, বুঝতে নো পেরেছেন? নো, তা, তু না, হ্যালো, হ্যাঁ বলেন স্যার বলেন। শোনা গেল, হ্যাঁ টাওয়ারের প্রবলেম তা হচ্ছে আপনার। হামজা জবর তা, তা তু না, হ্যাঁ, এই তাজরা বলছেন তা, আ, উ, ই, আ, এরকম বলবেন তা, তা, তু তা, তা, না। তা, আচ্ছা ঠিক আছে, তু, আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে দেবেন জি। জিয়াউল ভাইজান বলেন তো, এটাই বলেন, এটা এটা কি যে পড়া জানেন? কলকলা, মানে ডবকে আলাদা হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ, আমি যদি একটা ফুটবল কোন কিংবা রবার বল যদি দেয়ালে মারি, সেই বলটা কিন্তু ঘুরে আবার আমার আমার কাছে চলে আসবে। ওই রকম এই পোড়াটা মাখরাজে লেগে আলাদা হয়ে যাবে। সেটা কটা অক্ষর? এই সাকিন বা সুকুন দেখিয়ে দিলাম। এই পাঁচটি অক্ষর কফ ত বা জিম দাল, তার মধ্যে এই বা এসেছে, এই পড়াটা পড়ে শোনান, এটা পড়ে শোনান। এই ত এসেছে কুতুবু জাতিনের, ত এসেছে এখানে, এই পড়াটা শোনান, বানান করে পড়ে শোনান। কফ বলেন জিয়াউল ভাইজান, কফ, এরপরে কফ, নিপন মন্ডল কফ ভাইজান জবর, আসবেন, আর নজরুল শেখ ভাইজান আসবেন, এই নিহারুল শেখ, নিহারুল। এরপরে আসবেন কফ ক নিপুণ জবর ভাইজান, কফ, বলেন জিয়াউল ভাইজান বলেন। কফ, কফ ক জবর কফ,
কফ তা যাবার ত যাবার ভালো করে বলেন, এই মানে এটা বলেন, মাইক্রোফোনটা ভালো করে মুখ দিয়ে ভালো করে বলেন, বুঝতে পারছে না, জোরে বলেন। কফ ত যাবার কি? কপ ত জবর কক। কত্ত, কত্ত, কত্ত। কফ ত কত। যাবার কত্ত, কত্ত, বলেন। কপ ত জবর কক ত। হ্যাঁ ওই রকম পড়বেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসেন নিহারুল শেখ ভাইজান আসেন, আর নিপুণ মন্ডল ভাইজান, নিপুণ দুজনে আসেন। হ্যাঁ নিপুণ ভাইজান বলেন তো, এটাই বলেন তো আপনি। নিপুণ মন্ডল ভাইজান বলেন, তাড়াতাড়ি বলেন। বা ত বা বা র জ র পেশ বাপস বার বলবেন না, বলবেন না, যে বা র ভাইজানকে পেশ ধরেছি সেই বা ভাইজান বলবেন। হ্যাঁ নিপুণ মন্ডল ভাইজান হচ্ছে, উনিই বলবেন। বলেন। বা বা ইউ- পেশ বু ইউসুফ শেখ ভাইজান র ঠোঁট নেড়ে পড়েন, ঠোঁট নেড়ে পড়েন। আমি বলেছি, হ্যাঁ এটা খেয়াল করবেন, আমি বলেছি যে এই বা দাগ পেশ দিয়ে বু দিয়েছি একটা ভাইকে ধরেছি, কিন্তু না, সব ভাইজানকে এটা পড়া ধরেছি। সবাই ঠোঁট নেড়ে পড়েন, আকবর আলী ভাইজান ঠোঁট নেড়ে পড়েন, জসিমউদ্দিন ভাইজান পড়েন, হ্যাঁ কাঞ্চন ভাইজান সব ঠোঁট বলবো নেড়ে ম্যাডাম পড়েন। বলবো। বলেন, বা এবার বলেন। পেশ বু হ্যাঁ। আর র ওয়াও পেশ রু না র ওয়াও এই আবার, বারু না, বাপেশ কি বললেন? বা পেশ বু তাই বুটা মনে রাখবেন, বু, বু ঠোঁট গোল হচ্ছে। হ্যাঁ বু তারপরে বলেন, হ্যাঁ বা তারপরে পেশ বু পড়েন। হ্যাঁ আর র ওয়াও পেশ রু বা এই এটা র এর উপরে বারু সাকিন না, র এর উপরে সাকিন আছে, জিমের উপরে সাকিন আছে, এই দুটো সাকিন এক করে এটা ও মাথায় একসঙ্গে পড়েন। র, ওয়াও, জিম, পেশ, রুজ। মানে এই যে জিমের উপরে যে কলকলা পাঁচটা করে জিম আছে, এটাও মানে কলকলা হবে, বুরুজ, বুরুজ, জি, জি, জিমের বারু মাখরাজ, বুরুজ। আপনি বলছেন বারুজ, বলছেন বাপেশ বু বলছেন, কিন্তু পড়ার সময় বাপ হচ্ছেন, তাহলে কি হবে এটা? বলেন, আর একবার বানান করে বু পড়েন। বুরুজু বা বুরু, পেশ বু হ্যাঁ। আর র পেশ জিম না র, ওয়াও, জিম, পেশ। দেখেন এই র এর মধ্যে পেশ র আছে। ওয়া মানে তিনটা তিনটা করে একসঙ্গে হবে র ওয়াও জিম পেশ হ্যাঁ বলেন। ওয়াও জিম পেশ রুজ। বারু বারু বারুজ এটা বা বলছেন কেন? বারুজ বা পেশ বু হবে তো। আপনি বলছেন বুরুজ আবার বা হলে তাহলে বারুজ বুরুজ হবে। বুরুজ আ- বুরুজ আচ্ছা আপনি মিউট করে নেন, নিহারুল মন্ডল ভাইজান পড়েন, এই নিপুণ মন্ডল ভাইজান, নিপুণ। হুজুর আমি তো বলে গেলাম রে আচ্ছা ঠিক, বুরুজ আচ্ছা নিহারুল মন্ডল ভাইজান, নিহারুল মন্ডল মন্ডল হ্যাঁ ভাইজান। কোনটা বলবো হুজুর? আচ্ছা আপনি পড়েন, দাঁড়ান, আপনি পড়েন, এটাই পড়েন তো। মিম পেশ মু, হ্যাঁ মিম পেশ মু, হা ইয়া তজের হিত্তু, মুহিত্তু, ভালো করে মুহিত্তু। পড়েন, কোথায় টান হবে কোথায় কি আছে দেখে দেখে পড়েন। মিম পেশ মু ঠিকই পড়েছেন, আর এগুলো কি টান হবে না হবে না, ভালো করে দেখে পড়েন, কি মাদ্দা টাদ্দা কিছু আছে কি দেখেন তো, খেয়াল করে পড়েন হ্যাঁ ভাইজান। আছে, ইয়া ইয়া মাদ্দা আছে। হ্যাঁ ইয়া মাদ্দা চিহ্ন কি, কি দেখে বুঝবো ইয়া মাদ্দা কি দেখে, সেটা আমাদেরকে বোঝান। জের আছে, হায়ের নিচে জের আছে। না ওটা বললে, ওরকম বললে হবে না, বলতে হবে ইয়া সাকিন আছে ওর ডান দিকে হ্যাঁ অক্ষর ইয়ার পরে হাজ, সাকি। ইয়া সাকিন আছে ওর হুম ডান দিকে অক্ষর নিচে জের আছে, তাহলে ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে ঠিক আছে একালি হুজুর। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলেন এবার পড়েন। মিম পেশ মু, হ্যাঁ হা তাজের হাত, হা, হা ইয়া তাজের হিত, হ্যাঁ মাশাআল্লাহ, খুব সুন্দর, মুহিত। খুব সুন্দর বলেছেন, দেখেছেন? হ্যাঁ আপনি মিউট করে নেবেন। আচ্ছা এখন আসবেন ইউসুফ শেখ ভাইজান আসেন, শেখ মিজানুর রহমান ভাইজান আসেন। হ্যাঁ হুজুর বলেন। আচ্ছা ইউসুফ ভাইজান বলেন তো, আপনি এটাই বলেন তো, এই পড়াটা বলেন, এটাই পড়েন। পা পা হামজা জবর
আচ্ছা আপনি বা বা দেখা হা- ওটা বা থেকে পাচ্ছেন, নোকতার দিকে চেনেন, বার কোথায় উহ, নোকতা, নোকতার দিকে চেনেন। আহ, তা হামজা যাবার তা। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তারপর মিম র পেশ মু। দেখে পড়েন, মিমটা গিয়ে কাজ ধরবে, দেখে পড়েন। মিম পেশ মু। হ্যাঁ, তাহলে কি হলো? তা দুটা মু। তা মু। তা মু। হ্যাঁ, তা মু। তা মু নয়, তা আ উ ই আ, তা মু। তা মু। না, তা মু নয়, তা রু- তা বলেন, আপনি শুধু এটা বলেন তো, সবাই সব ভাইদের বলেন তা মিউট বন্ধ অবস্থায়। তা 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 তা। তা তা হ্যাঁ, তা ঝাটকা একেই তা বলে তো, ঝাটকা হবে। যেমন তা তা কারেন্টের শর্ট খেলে ঝাটকা মেরে ফেলে দেয় না, তা। তা মুরুনা। ভালো করে বলেন, ইউসুফ ভাইজান বলেন ওটা কি বললেন, বানান করে বলতে হবে, বলেন তা মিম পেজ মু, তা মু। তারপর বলেন। র ওয়াও। বলেন হচ্ছে। র ওয়াও নুজবান না। র না, ওয়াও না। কেন ওরকম হবে? ওটা সাকিন ছিল বলে ওই জন্য, সাকিনের কাজটা কি ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। এইখানে তর উপরে সাকিন হুম আছে, এর ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। এর ডান দিকে অক্ষরটা ইয়া হুম আছে, ইয়া ও সাকিন আছে, তাহলে ও কাজ শক্তি পাবে, এখানে ধরতে গেলে স্লিপকে চলে যাবে। বুঝতে পেরেছেন? ধরে নেন সুন্দরবনের জি। নদীর বাউন্ডারি রাস্তা, খুব বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, আর ইয়েকে কাজ ধরবে, নদীতে বাউন্ডারি হাঁটতে হবে, তো এতে ধরবে একটা খুঁটি কিংবা কোনো একটা গাছটাকে কোনো একটা লাঠির ভরে দাঁড়াতে হবে। এই তর তর জি। সাকিনের কাজটা কি বুঝতে হবে। সাকিনের কাজ ডান দিকে অক্ষরকে টেনে নিয়ে মহিষ পড়া। তো ডান মহিষ দিকে অক্ষর সে হারাকাত হতে হবে, তো তাই এর ডান দিকে কোন ইয়া, ইয়ার উপরে সাকিন দিয়ে এই তটা কি ইয়াকে ধরতে পারবে? ধরতে পারবে না। তাহলে এ যখন দেখছে যে আমার আগের অক্ষর সাকিন, আমার জাত ভাই, তাহলে কি হবে? তার আগের অক্ষরটাকে দেখতে হবে, তার আগের অক্ষরের ইয়া হা আছে, তো হার সঙ্গে মিলিয়ে হ্যাঁ, পড়তে একটু হবে, বলে সাকিন দেন আছে তাহলে। বলে। কিন্তু এখানে কি সাকিন আছে? এখানে হারাকাত আছে তো ভাই। এই এটা যদি সাকিন হতো হ্যাঁ। তাহলে বলতেন যে র ওয়াও নুন পেজ রু, এরম বলতেন। ও, তাহলে কি হবে? তা ও, রু, র পেজ রু, ও মাদ্দা, নুন যাবার না, তা মুরু না। আচ্ছা, আপনি মিউট করে তা নেবেন। তারুনা। তা মুরু না, ঠিক আছে। তা শেখ তা জসিমুদ্দিন ভাইজান আসেন, জসিমুদ্দিন ভাইজান, জসিমুদ্দিন ভাইজান আসেন। জি বলেন। হ্যাঁ ভাইজান, তা আপনি হামজা পড়েন। যাবার তা। মিম পেশ মু। তা মু। আচ্ছা, জসিমুদ্দিন মাদের বলেন তো, এটাই পড়েন তো। হামজা সাকিন ঝাটকা হবে, হামজার উপরে সাকিন, হামজার উপরে সাকিন হলে ঝাটকা করে পড়তে পড়েন, এটা পড়েন জসিমুদ্দিন ভাইজান। হামজা কফ জের উক কি বললেন? হামজা কফ জের। ই ই ইক ই হ্যাঁ, খুব সুন্দর বলে ইক ক। হ্যাঁ, আর র হামজা জবর ই র ইক হ্যাঁ, র র হামজা, আরো একটু হয়েছে, একটু কম হয়েছে। র হামজা জাবার র, এরকম বলবে, র হামজা র জাবার র। হামজা জবর র হ্যাঁ, র হামজা জবর র হ্যাঁ, এবার এক করেন। ইক র খুব সুন্দর বলেছেন, ইক মাশাআল্লাহ। র হ্যাঁ, ভালোই পড়েছেন, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পড়েছেন জসিমউদ্দিন ভাইজান, ভালোই পড়েছেন। এরপর আসবেন জহুরুল ইসলাম ভাইজান, আর সরোয়ার ভাইজান আসেন, দুজনে আসেন। হুজুর বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জহুরুল ভাইজান আসেন, আর সরোয়ার ভাইজান আসেন। জহুরুল ভাইজান পড়েন তো, এটাই বলেন হুজুর। এটাই পড়েন তো। লাম, লাম ইয়া জবর লা, সিন জবর সা, লিসা। হয়নি, ভালো করে পড়েন, লাম ইয়া জাবার লা। ওয়াউলিন লাম ইয়াইলিন ইয়া নরম জবর আওয়াজে লা। অউলিন ইয়াইলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। অউলিনের পড়া, ইয়াইলিনের পড়া, হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, কফ ইয়া জাবার কাই, কাফ ইয়া জাবার কাই, লাম ইয়া জাবার কি হয়? লাম লাই হবে ইয়া তো। জবর লা। লাম ইয়া জাবার কি হবে? লাই। লাম ইয়া জবর লাই। হ্যাঁ, লাম ইয়া জবর লাই, হ্যাঁ। সিন জবর সা, লাই সা। তাহলে কি বলছিলেন এতক্ষণ? ভুল বলছিলেন না? এটা তাহলে কিলিন ইয়াইলিন ইয়া সাকিন ডান দিকের অক্ষরের উপরে জাবার জি জি। এসেছে, তাহলে কি হবে?
ইয়াইলিন, সব ভাইজান দেখেন, সব ক্লাসের ভাইজানা সবাই দেখেন। ইয়া সাকিন ডান দিকে অক্ষরের উপরে জাবার এসেছে বলে তাহলে ইয়াইলিন, ইয়াইলিনকে কিরকম পড়তে হবে? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। এই জাবারটা না এসে যদি এই নিচে ইয়াই লামের নিচে জের আসতো তাহলে কি হতো? তাহলে ইয়ায় মাদ্দা হতো। ইয়া সাকিন ডান দিকে অক্ষর নিচে জের এসে ইয়ায় মাদ্দা হতো, তাহলে লি সা হতো, জবর লি লা। মানে টেনে পড়তে হতো, বুঝতে পেরেছেন? আচ্ছা আপনি মিউট করে নেবেন। জি জি জি। আর এবার আসবেন সরওয়ার ভাইজান, ডেকেছি আসেননি। সরওয়ার ভাইজান কোথায়? সাবির খান ভাইজান আসেন, আর শফিকুল শেখ ভাইজান আসেন। সাবির খান, শফিকুল ভাই, সাবির ভাইজান এসেছেন। জি হুজুর। আচ্ছা আপনি এসেছেন। আচ্ছা সাবির ভাইজান বলেন তো আপনি, যে আপনি এই পড়াটাই পড়বেন। কব কব তা জবর কব তা। বলেন বলেন, সাহস করে বলেন, কি বলছেন বলেন, সাবির খান ভাইজান বলেন। কব কব তা জবর কব তা। ওরা তা দেখা পাচ্ছেন? জি। তো ওরা যদি তো তাহলে তা বলছেন। কব তো কফ ত যাবার কি হয়? কত কব তো যাবার কত কত, আর কব এটা কল তো করে জবর কত। কব কত কব না, তো কত মাকড়া দিলে আলাদা হবে, কত 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 হ্যাঁ, কত তাড়াতাড়ি হবে ওইটা। কত, কেন বলুন কত, কত। তাতে কোনো টান হবে না কোনো জায়গায়। আর যদি এমন জি। বলেন কত, ক, যদি টান দেন ভুল হবে কত। আর যদি এরকমই বলেন কত, এরকম যদি বলেন তো বলে আসে, যদি তরা কত। যদি দেরি করে ছাড়েন, যদি টান দিয়ে ছাড়েন তাহলে ভুল হবে। তাহলে কেমন করে জি। ছাড়তে হবে? কত কত বলেন। কত কত। হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা আপনি মিউট করে জি। নেবেন। আচ্ছা এবার আসবেন শেখ জসিমউদ্দিন ভাইজান আসেন, আর হ্যাঁ মোস্তফা শেখ ভাইজান আসেন, দুজন আসেন, দুজন আসেন তো। জি বলেন। হ্যাঁ, মোস্তফা ভাইজান আর জসিমউদ্দিন ভাইজান এসেছে। এখন মোস্তফা ভাইজানকে আমি শুনবো, জসিমউদ্দিন ভাইজান মিউট খোলার অবস্থায় একটু চুপ করে থাকেন ভাইজান, হ্যাঁ শোনেন। মোস্তফা ভাইজান জি। বলেন তো কলকলার কটা অক্ষর? কলকলা 3টি। 5টি। আমি জিজ্ঞাসা করিনি, আর পাঁচটি। জসিমউদ্দিন ভাইজান আর জিজ্ঞাসা করিনি, করলে বলবেন। কটা জি অক্ষর জি। মোস্তফা ভাইজান কটা বললেন? 3টি বলেছি। হ্যাঁ, আর মোস্তফা আর জসিমউদ্দিন ভাইজান 5টি বলেছে, তাহলে কোনটা সঠিক? মোস্তফা ভাইজান বলেন। আপনি বলেছেন 3টি, আর জসিমউদ্দিন ভাইজান বলছে 5টি, তাহলে 5টি না 3টি, আপনি কোনটা বলছেন মোস্তফা ভাইজান? যে আমারটা বলছি। আপনারটা সঠিক।